শনিবার সকালে প্রচারে গিয়েই ঝামেলায় জড়ালেন অধীর চৌধুরী। তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে চলে ধাক্কাধাক্কি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। এদিন সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিটি বটতলা এলাকায়। একই এলাকায় এদিন অধীরের পাশাপাশি প্রচারে নামে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বদেব কর্মকার। দুটি মিছিল সামনে আসতেই শুরুতে স্লোগান পাল্টা স্লোগান, সেখান থেকেই ধাক্কাধাক্কি এবং মারধর শুরু হয়। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। সরাসরি আমি তার কাছে চলে যাব। তাপস, আজকে বহরমপুরে অধীর চৌধুরীর সভা ছিল এবং সেখানে তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তার কটাক্ষের মুখে তাকে পড়তে হয়। আসলে ঘটনাটি সেখানে কি ঘটেছিল আমাদের সবিস্তারে জানাও। দেখো শৈলী, যে দীর্ঘ ৩০ বছর পর আবার অধীর চৌধুরী বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। এর আগে তিনি ১৯৯৬ সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়েছিলেন। তারপর তারপর ৫ বছর ১৯৯৯ থেকে ৫বার তিনি সংসদে ছিলেন। আজকে তিনি প্রচারে গিয়েছিলেন বহরমপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিটি কলেজ এলাকায়। সেখানে প্রচারে যখন যান তখন ওই এলাকাতেই প্রচার চালাচ্ছিল তৃণমূল কংগ্রেসের একটি দল। মানে ওই এলাকার কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তার নেতৃত্বে ওখানে প্রচার চলছিল। সেই সময় দুটি প্রচারের পরস্পর যখন মুখোমুখি হয়, সেই মুখোমুখি হওয়ার সময় দুই দলের মধ্যে চরম সংঘর্ষ বাধে এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মানে তৃণমূলদের অভিযোগ যে অধীর চৌধুরী যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরাই তাদের সমর্থক এবং মহিলাদের গায়ে হাত দিয়ে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এবং সেই নিয়ে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কির সূত্রপাত। শৈলী, একদমই অনেক ধন্যবাদ তাপস তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে আজকে বহরমপুরে প্রচারে গিয়েছিলেন অধীর চৌধুরী এবং সেখানে গিয়ে তৃণমূলের প্রচারে গিয়ে সেই সময় একই দিকে দেখা যায় যে যখন দুটি প্রচার একই জায়গায় এসে উপস্থিত হয় তখনই কিন্তু এরকমই ধাক্কাধাক্কির ঘটনা সামনে আসে এবং স্লোগান এবং পাল্টা স্লোগান চলতে থাকে এবং তারপরেই দেখা যায় মারধরের একটি পরিস্থিতি সেখানে তৈরি হয় বলেই এমনটাই জানা যাচ্ছে। বাচ্চা সব তাই বাধা দিচ্ছে। হ্যাঁ, আমি মানুষের কাছে ক্যাম্পেইন করছিলাম। কংগ্রেস কর্মীদেরকে মারধর করেছে পিছনে। কোথায় মারধর করছে? আপনারা কি করছে? পারলে কি? পারলে পিছিয়ে দিতে পারতো আমাদের। সরু গলি, আমরা চেষ্টা করি সবকে সাইড করে দিয়ে, ওদের গোটা 50 লোক ছিল, তাদেরকে বললাম আপনারা বেরিয়ে যান। আমাদের কর্মীদেরকে আমরা বললাম যে আমরা পরে বেরোচ্ছি। স্বাভাবিকভাবে পরে আমরা মিছিল করেছি। না না, এরকম কিছু অভিযোগ নেই। সরু গলি, কন্টেস্টিং গলি, সেটা আমারও গা চিড়ে গেছে, সেগুলো বিষয় নয়। আমার কপালটা কেটে গেছে। এবার স্বাভাবিক, এগুলো বিষয় নয়। সরু গলি, গলির মধ্যে যদি ওনারা এখন এইভাবে কেন্দ্রে বাহিনী নিয়ে
সিকিউরিটি নিয়ে, যদি সরু গলির মধ্যে আর্মস নিয়ে সবকে ভয় দেখাতে দেখাতে সামনে অধীর চৌধুরীকে এই হারিয়ে যাওয়া মাটিকে ফিরিয়ে পাওয়ার চেষ্টা করে, তো মানুষ তো প্রতিরোধ করবে। এই এলাকায় প্রত্যেকটা মা বোনেরাই বলছে যে আপনি লকডাউনে কোথায় ছিলেন। অধীর চৌধুরীকে প্রশ্ন করেছে, উনি সরু যে গলি দিয়ে এসছে সেই গলি দিয়ে আবার বেরিয়ে চলে গেছে।